নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের ফুলকপির ডাঁটি দিয়ে মসুর ডালের রেসিপি করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি। এবারে আমি জল দিয়ে মসুর ডালগুলো 3-4 বার ধুয়ে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইতে জল দিয়ে দেবো। ধুয়ে রাখা মসুর ডালগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। এবারে আমি ঢাকা দিয়ে দেব। মসুর ডালগুলো এদিকে সেদ্ধ হতে থাক। চলুন আমি রেসিপিটার জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিই। বন্ধুরা, যেহেতু শীতকাল, শীতকাল মানে ফুলকপির বিভিন্ন রেসিপি করে খাওয়া। কাল রাতে আমি ফুলকপির তরকারি বানিয়েছিলাম। এই যে দেখুন, ফুলকপির ডাঁটিগুলো কিন্তু আমি ফেলে দিইনি। আমরা অনেকেই কি করি, ডাঁটিগুলো খাই না, ফেলে দিই। তা আজকে আমি এই ফুলকপির ডাঁটিগুলো দিয়ে আর মসুর ডাল দিয়ে কিভাবে একটা চমৎকার রেসিপি করা যায় সেটাই আমি আপনাদের করে দেখাবো। এখানে আমি কতগুলো ফুলকপি ডাঁটি নিয়েছি। এবারে আমি ফুলকপি ডাঁটিগুলো, কচি ডাঁটিগুলো বেছে নেব, আর যেগুলো একটু বুড়ো হয়েছে সেগুলো ফেলে দেব। রেসিপিটার জন্য সাথে আমি আরও কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি ছোট দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো বড় কোয়া রসুন নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি। এত আদা লাগবে না, আমি অল্প করে কেটে নেব। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 1 মুঠো ধনেপাতা। এবারে আমি ডাঁটিগুলো থেকে পাতাগুলো ছিঁড়ে নেব। ফুলকপির ডাঁটিগুলো থেকে পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ফুলকপি ডাঁটিগুলো কেটে নেব। ফুলকপির ডাঁটিগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি। ফুলকপির ডাঁটিগুলো আমার কাটা হয়ে গেছে। পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নেব। রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেব। আদার খোসা ছাড়িয়ে নেব। এবারে ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলো বেছে নেব। ফুলকপির ডাঁটিগুলো 3-4 বার আমি ভালো করে ধুয়ে নেব। এবারে আমি ঢাকাটা তুলে নেব। লো ফ্লেমে আমি ডালগুলো হাফ বয়েল করে নিয়েছি। এবারে কেটে ধুয়ে রাখা ফুলকপির ডাঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ফুলকপির ডাঁটিগুলো দিয়ে আরো কিছু সময় বয়েল করে নেব। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি কেটে নেব। পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো আমি এরকম করে কুচি করে নিয়েছি। রসুনগুলো কেটে নেব। রসুনগুলো আমি এরকম কুচি করে নিয়েছি।
আদা কুচি করে নেব, কাঁচা লঙ্কাগুলো কুচি করে নেব, ধনেপাতা কুচি করে নেব, ফুলকপির ডাঁটিগুলো বয়েল হয়েছে কিনা এবারে আমি চেক করে নেব। এই যে দেখুন বন্ধুরা, ফুলকপির ডাঁটিগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবারে আমি ডালগুলো নামিয়ে নেব। কড়াই ধুয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবারে আমি ফোড়নে একটা তেজপাতা দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব। একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে। এই পর্যায়ে আমি কুচি করে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে রসুন কুচি দিয়ে দেব, আদা কুচি দিয়ে দেব, কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আদা রসুনের গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত হালকা করে ভেজে নেব। এবারে আমি এক এক করে গুঁড়ো মশলার উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি ডালগুলো বয়েল করার সময় সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেব, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। মশলাগুলো যদি আমি খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি, তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব। মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ফুলকপির ডাঁটি দিয়ে বয়েল করে রাখা মুসুর ডাল এর মধ্যে দিয়ে দেব। ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। এবারে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। 2 মিনিট মশলার সাথে ডালগুলো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে একদম সামান্য পরিমাণের জল এর মধ্যে দিয়ে দেব। রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। আমি এবারে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে আমি আরো কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। সব শেষে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব।
আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব। এবারে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে গরম মশলার ফ্লেভারটা ডালের মধ্যে সম্পূর্ণভাবে ঢুকে যায়। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।